আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি দুটো নকশি কাঁথা, যেগুলো আমি প্রায় 3.5 বছর আগে এগুলো সেলাই করেছিলাম। দেখতে পাচ্ছেন এখানে নেভি ব্লু কালারের উপর সাদা এবং গোলাপি কালার দিয়ে আমি ফুলটা করেছি। এটি কিন্তু আমি নিজে হাতে ড্রয়িং করেছিলাম, কোনো ছাপিয়ে নিইনি আর কি। আমি নিজে হাতে ড্রয়িং করে তারপরে নিজেই সেলাই করেছি। আহ, বুঝতে পারছেন কিনা জানি না, আসলে ক্যামেরাটা খুব উম, নড়াচড়া হয়েছিল, কারণ আমি কোনো ট্রাইপড দিয়ে ভিডিও করিনি, মানে হাতে ধরে ভিডিওটা করছিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্যই যে কেমন হয়েছে আর কি। তো যদি কাঁথাটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। যদি খারাপও লেগে থাকে তারপরে বলবেন, যাতে আমি ভবিষ্যতে এরকম ভালো বানাতে পারি। আর এটা একটা লাল কালারের উপরে টিয়া কালারের সুতা দিয়ে কাজ করা হয়েছে। এটা পুরোটাই মানে একই রকম ভাবে ফুল হয়েছে। এটাও আমি নিজে হাতেই ড্রয়িং করেছিলাম। তবে এই কাঁথাটাই কিন্তু আমার ফার্স্ট সেলাই করা নকশি কাঁথা, আমি নিজে হাতে করেছিলাম। আর কাঁথাটা সেলাই করতে প্রায় অনেক সময় লেগে গিয়েছিল আমার। যদি আপনাদের এই কাঁথাটাও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর একটা লাইক লাইক করবেন। কাঁথাটিতে আমি চারিদিকে কিন্তু পাইপিং করে দিয়েছি, হ্যাঁ, মানে সুতার সঙ্গে কাপড়টা মিল রেখে আহ, চারিদিকে আমি পাইপিং করে দিয়েছি। তো আপনারা যারা নকশি কাঁথা বানান বাড়িতে, তারা যদি এরকম ভাবে চারিদিকে পাইপিং করে দেন তাহলে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে। আর আগেরটা কিন্তু আমি মাঝখানে ফুল রেখে চারিদিকে, মানে ওটা একটা ইউনিক ডিজাইনের মতো করেছিলাম, আর এটা পুরোটাই একই রকম ভাবে কাজ করা হয়েছে। তো ধন্যবাদ সবাইকে।